আজকে গল্পের শুরুতেই কৃষাণু ডিক্লেয়ার করে দেয় যে আমি মিঠির সাথে থাকব। আমি একজন ডাক্তার, এখন মিঠির সবথেকে বেশি প্রয়োজন আমাকে। কুর্চি বলে যে হ্যাঁ সেটাই ঠিক, কৃষাণু তুমি যাও মিঠির সাথে। এরপরে মিঠিকে কৃষাণু ডাকতে এলে মিঠি তো বলে আমাকে ছোবে না, এবং কৃষাণু খুব বকাবকি করে মিঠিকে, বলে যে তুমি একদম চুপ করে থাকবে, একটাও কথা বলবে না। আমি একজন ডাক্তার, তোমার যদি কোনো ক্ষতি হয়ে থাকে সেটাকে ট্রিটমেন্ট করার দায়িত্ব আমার, তাই তুমি একটাও কথা বলবে না, চুপ করে আমার সাথে চলো। এবং মিঠিকে কৃষাণু টানতে টানতে ঘরে নিয়ে যায়। মিঠিরা ওপরে চলে গেলে কমলিনী নতুনকে জিজ্ঞেস করে, মেয়েটার কি কোনো বড় ড্যামেজ হয়ে গেল? এরপরে নতুন বলে, কিচ্ছু হয়নি, অ্যাক্সিডেন্ট হয়, রাস্তাঘাটে বেরোলেও কত অ্যাক্সিডেন্ট হতে পারত। মিঠির জীবনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ডাক্তার ট্রিটমেন্ট করবে, ঠিক হয়ে যাবে। কৃষাণু আছে, ও ঠিক মিঠিকে সারিয়ে তুলবে, তুমি চিন্তা করো না, ইটস জাস্ট অ্যান অ্যাক্সিডেন্ট। মিঠির কিচ্ছু হয়নি। মিঠিলও একই কথা বলে যে মিঠির কিচ্ছু হয়নি কাকিমা, ওকে যে আমরা সুস্থভাবে ফিরে পেয়েছি এটাই অনেক। কাকিমা তুমি তো আর 5জন মায়ের মতো নও, তাদের মতো কথা বলো না তুমি, তুমি তো তাদের থেকে একটু হলেও আলাদা। বড় ঠাম্মি বলে, তোমার কি হলো বৌমা, যাও সবাইকে খেতে টেতে দাও, সবারই খাওয়া হয়নি। কুর্চি যা, বৌদি ভাইয়ের সাথে যা, কি সবাইকে খেতে দে। তুমি তো নিজেও খাওনি, নিজেও খাও। আর মেয়ে সবে বাড়ি ফিরেছে, ওর একটু ঘুম দরকার, যাও তার আগে ওকে কিছু খাইয়ে এসো। কুর্চি বলে, বৌদি ভাই একটু চেঞ্জ করে নিক, তারপরে রান্নাঘরে যাচ্ছি। কমলিনী বলে, আমার হাত পা কাঁপছে। অয়নদীপ বলে, মিঠি তো ফিরে এসছে, এখন তো আপনার টেনশন করার কথা নয়। নতুন বলে, এরকম করো না, মিঠি তো তোমায় দেখেই বাঁচবে, এখন তুমি যদি বলো তোমার হাত পা কাঁপছে, তাহলেও কি নিয়ে বাঁচবে? শক্ত হও, তোমায় শক্ত হতেই হবে। আজ অবধি আমি তোমায় কিচ্ছু বলিনি, কিন্তু আজকে এই মুহূর্ত থেকে আমি তোমাকে অর্ডার করছি যে মিঠির সামনে তুমি তোমার দুর্বলতা দেখাবে না, শক্ত হয়ে থাকবে ওর সামনে। মন শক্ত করো, সব ঠিক হয়ে যাবে। বাবিল বলে যে মা তুমি একদম চিন্তা করো না, মিঠিকে আমরা সবাই মিলে ঠিক করে দেবো। নতুন বলে যে কিচ্ছুর প্রয়োজন নেই, মিঠির কারুর সহানুভূতির প্রয়োজন নেই। এই মুহূর্তে মিঠির শক্ত হয়ে দাঁড়ানো দরকার। কৃষাণু আছে ওর সাথে, ও যথেষ্ট স্ট্রং, ওই পারবে মিঠিকে শক্ত হয়ে দাঁড় করাতে। কমলিনী বলে, আমি শক্ত হয়ে থাকতে পারবো? নতুন বলে, হ্যাঁ পারবে, তুমি মা, তুমি পারবে না তো কে পারবে, তুমি ঠিক পারবে। লক্ষ্মী বলে, আমি একটু যাই, আমি একটু ঠাকুর ঘরে যাই, আমার মনটা অস্থির অস্থির করছে। কুর্চি বলে যে হ্যাঁ মা তাই যাও, আর মিঠির কাছে গিয়ে তুমি ন্যাকা কান্না কাঁদবে না। লক্ষ্মী বলে, কিচ্ছু করবো না, কারুর কাছে যাব না, আমাকে নিয়ে অত চিন্তা করতে হবে না তোদের। এই বলে সে ঠাকুর ঘরে চলে যায়। বড় ঠাম্মি আবারও বলে যে যাও সবাইকে খেতে দিয়ে দাও, সারা রাত কারুর খাওয়া হয়নি। কুর্চি বলে যে হ্যাঁ যাচ্ছি, বৌদি ভাইকে চেঞ্জ করিয়ে নি। অয়ন্দি বলে যে না না তারা নেই, যাও বৌদি ভাইকে চেঞ্জ করিয়ে আসো। আর বৌদি ভাই আপনি এখন মনে জোর পাচ্ছেন তো? কমলিনী বলে, হ্যাঁ পাচ্ছি। কমলিনী বলে, হ্যাঁ ঠিকই তো, আমাকে এখন ঘুরে দাঁড়াতে হবে, শক্ত হয়ে দাঁড়াতে হবে, আমি তো মেয়ের মা, আমি ওকে জন্ম দিয়েছি, আমি তো ওকে হেরে যাওয়ার জন্য জন্ম দিইনি, আর এই শিক্ষাও দিইনি যে ও হেরে যাবে। আমি মা হয়ে যদি ওকে জিততে না শেখাই, তাহলে ও কার কাছ থেকে শিখবে? স্বতন্ত্র তুমি একদম ঠিক বলেছ, আবার একবার তুমি আমাকে ঝাঁকিয়ে ঠিক পথটা দেখিয়ে দিলে। নতুন বলে, নর্মাল হও, মুখে চোখে যেন কোনো রকম দুঃখের ছাপ না থাকে। মিঠি ফিরে এসেছে, গুড এনাফ, এর জন্য আমাদের আনন্দ উৎসব করার দরকার নেই, আর যদি কিছু ঘটেও থাকে তাহলেও আমাদের দুঃখ প্রকাশ করার কোনো দরকার নেই। ঠিক আছে, যাও ফ্রেশ হয়ে নাও। এরপরে কুর্চি কমলিনীকে নিয়ে ঘরে যায়। অয়নদীপ বলে, পুলিশ কদিনের মধ্যে রিপোর্ট সাবমিট করবে, আর আমি তোমাকে কথা দিচ্ছি নতুনদা, ওদের যত দূর শাস্তি পাওয়া দরকার ওরা তত দূর শাস্তি পাবে। নতুন বলে, লড়াইটা এখন মিঠির, ওকে লড়তে হবে, ওকে লড়ার জন্য তৈরি হতে হবে, আর আমি শিওর কৃষাণু ওকে তৈরি করবে। ট্রাস্ট মি, কৃষাণু ওকে এগিয়ে যেতে সাহায্য করবে, ও আমার ছাত্র, ও ঠিক পারবে। কৃষাণু বলে, কাল রাতে তোমার সাথে যা হয়েছে সেই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না, কিন্তু আজকে তোমার যদি ইচ্ছে হয় মেডিকেল টেস্ট করাতে, আমি তোমাকে নিয়ে যাব, মেডিকেল টেস্ট করিয়ে আনবো। মিঠি বলে যে না, তার কোনো দরকার নেই। কিন্তু কৃষাণু বলে, তোমার পরেও আরও কোনো মেয়ের সাথে ওরা এরকম করতে পারে, সেটা কি তুমি চাও? মিঠি বলে, কেন, আমি তো অর্বাচীন, অবিবেচক।
আমি তো যা ইচ্ছে করতেই পারি। কৃষাণু বলে যে না, ওইগুলো মুখের কথা, কিন্তু মুখের কথার বাইরেও আরও অনেক কথা আছে, সেই কথাগুলো বলে বোঝানো যায় না। পরের সিনটা কমলিনীদের বাড়িতে। রশ্মি বলে যে কি লাভ হলো ঘুরতে গিয়ে, মেয়েটা সারা রাত অন্য জায়গায় কাটিয়ে এলো। ছি, কী যে হয়েছে ওর সাথে ভগবান জানে। আমার মেয়েটার জীবনটা তো খারাপ করে দিল। একটা জলজান্ত ছেলে ওর জন্য প্রাণ হারালো, আর আজকে ওর সাথেও এরকম একটা জিনিস হলো। নিজেকেও সামলাতে পারল না। অন্য একজনের সঙ্গেই যখন বিয়ে করবে, তাহলে আমার বউয়ের জীবনটা খারাপ করতে গিয়েছিল কেন? প্লুটোও তো ওর জন্য এই কাজটা করলো। তখন প্রাঞ্জল বলে যে তুমি বাজে কথা বলছো কেন? মৌয়ের জীবনও কি খারাপ করেছে? মৌ বরাবর বিয়ে করে বিদেশেই যেতে চেয়েছিল। ওর বিদেশে যাওয়াটাই মেন উদ্দেশ্য ছিল। আর এখন তো সে নিজেই ভালো রেজাল্ট করে বিদেশে চলে গেছে। ওর একটা নতুন জগৎ হয়েছে। তারপরেও বলছো কেন যে মৌয়ের জীবনটা খারাপ হয়েছে? আর প্লুটো, সেও মিঠির জন্য কিছু করেনি। তোমরা জোর করে ওকে মৌয়ের সাথে বিয়ে দিয়ে দিতে চেয়েছিলে, সেই কারণে ওই কাজ করেছে। এখন মিঠির নামে দোষ দিয়ে তো কোনো লাভ নেই। কমলিনীর বাবা বলে সব শেষ হয়ে গেল। প্রাঞ্জল বলে তোরা সবসময় সব কিছু এত তাড়াতাড়ি শেষ হয়ে গেলে করিস কেন? কি হয়েছে? মিঠি তো ফিরেই এসছে। একটা অ্যাক্সিডেন্ট হয়তো ঘটেছে, তাতে কিছু হবে না, সব ঠিক হয়ে যাবে। প্রসূন বলে সব তো ঠিক হয়ে যাবে, কিন্তু আমি ভাবছি বুড়ির কথা। ও কিভাবে নেবে কথাটা, কিভাবে হ্যান্ডেল করবে? রশ্মি বলে আমি বললেই তো খারাপ, কিন্তু একটা সব কিছুর লক্ষণ অলক্ষণেরও তো ব্যাপার আছে। তোমার বোন এত বয়সে এসে বিয়ে করলো, তারপর থেকে দেখেছো ওদের বাড়িতে কিন্তু একটা কিছু ভালো হয়নি। আজ মিঠির এরকম হলো। শুনেছি বাবিল আর মিটিলের নাকি সম্পর্ক ভেঙে যাচ্ছে এতদিনের। আর বুবলাই, ওর সাথে তো বর্ষার সেই আগেই সম্পর্ক ভেঙে গেছে। ওদের নাকি ডিভোর্সটাও হবে। তিনটে ছেলে মেয়ে। মায়ের বিয়ে হওয়ার পর থেকে একজন ছেলেমেয়েরও জীবনে সুখ আছে? এত বড় যে একটা কেলেঙ্কারি হয়ে গেল, কার পাপে হলো? আপনার মেয়ের পাপেই তো হলো। বাবা মা ঠিক থাকলে না এরকম কোনো গন্ডগোল হয় না। প্রসূন চিৎকার করে উঠে বলে খবরদার রশ্মি, তুমি আর একটাও কথা বলবে না। রশ্মি বলে কি করবে তাহলে? প্রসূন বলে যেটা করার ইচ্ছে করছে না, সেটা আমি ভদ্র মানুষ বলে করতে পারবো না। আসলে আমার বোন সুখে আছে তো, বোনকে সাদা শাড়ি পরে ঘুরতে হচ্ছে না, রেস্ট্রিকশন নেই ওর জীবনে, মুখে দুঃখ নেই, এইগুলো তোমার সহ্য হচ্ছে না, তাই তুমি এখন ঘুরিয়ে ঘুরিয়ে বাজে কথা বলছো ওর নামে। সেই সময় তুমি ওকে দয়া করতে পারতে, তখন তোমার খুব ভালো লাগতো। এখন ওকে দয়া করতে পারছো না, তাই এখন ওকে তোমার ভালো লাগছে না। এই দয়া করতে হচ্ছে না বলে তোমার খুব কষ্ট হচ্ছে। কমলিনীর মা বলে তুমি সব সময় ওকে হিংসে করে গেছো। রশ্মি বলে আপনাকে তো আমি কিছু বলিনি, আপনাদের কাউকেই কিছু বলিনি, তাও আপনাদের মুখটা ফুলে ঢোল হয়ে গেছে। কমলিনীর মা বলে ও তো বুড়ির দাদা, ওকে কিছু বললে দাদা হয়ে ওর তো রাগ হওয়ারই কথা। এটাই তো স্বাভাবিক। আজকে আমরা তোমার জন্য খারাপ। বুবলাই বর্ষা এতদিন তোমার কাছে ভালো ছিল, বুবলাইও আগের মতো হয়ে গেছে, ও তোমার জন্য এখন খারাপ হয়ে যাবে। এরপরে কৃষাণু মিঠিকে বলে তোমাকে সবার জন্য ফাইট করতে হবে। কিন্তু মিঠি বলে না, আমি যদি ফাইট করি তাহলে সবাই জানবে যে আমার অপমান হয়েছে। কৃষাণু বলে যে অপমান হয়েছে সেটা সবাই জানবে ঠিক, কিন্তু ওরা তো আর সাহস পাবে না আর 5টা মেয়ের সাথেই এক কাজ করার। মিঠি বলে তুমি কি আমাকে এইগুলো বলতে এখানে এনেছো? কৃষাণু বলে আমি একজন ডক্টর, বাই প্রফেশন এইগুলো বলা আমার কাজ। আমি এরকম কেস অনেক দেখেছি, কিন্তু আজ যখন আমার নিজের কাছের মানুষের সাথে এটা হচ্ছে, তখন আমি চাই তুমি তোমার হয়ে ফাইট করো। তুমি যদি এই ফাইটটা না করো, তুমি যদি প্রতিশোধ না নাও, তাহলে আমার বুকের জ্বালা মিটবে না। কিন্তু এমন নয় যে আমার কথা শুনে তোমায় প্রতিশোধ নিতে হবে। তোমার মনের মধ্যে যদি এই আগুনটা না জ্বলে, তুমি যদি না চাও প্রতিশোধ নিতে, তাহলে আমি তোমাকে জোর করব না। মিঠি বলে আমার কিছু ভালো লাগছে না। কৃষাণু বলে খুব স্বাভাবিক, ভালো লাগার মতো কিছু ঘটেও নেই, কিন্তু এই অনুভূতিটাকে বুঝতে হবে, এর থেকে বেরোতে হবে। আর বেরোনোর প্রথম স্টেপটাই হচ্ছে ওদেরকে কঠিন শাস্তি দেওয়া। মিঠি জিজ্ঞেস করে আর এই শাস্তি ওদের কে দেবে? কৃষাণু বলে আইন দেবে। মিঠি এরপরে প্রশ্ন করে আমাকে এই নিয়ে কতদিন ফাইট করতে হবে? কৃষাণু বলে বেশি দিন নয়, এসব কাজে কোর্ট বেশি দিন সময় নেয় না। আজকের এপিসোড তোমাদের কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। সাবস্ক্রাইব।